নামাজটা সুন্দর হয়ে যাবে। ভূমিষ্ঠ হওয়ার পর মৃত্যু পর্যন্ত যদি বাবা তুমি নামাজ পড়ো, নামাজের মধ্যে যদি তারতিল না থাকে, খুশুখুশু না থাকে, ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বলেন, কিয়ামতের মাঠে কিছু সংখ্যক মানুষের নামাজ একটা পুতলা বানাইয়া তার চেহারার মধ্যে মারা হবে নেতর নামাজ। এই নামাজের কোনো দাম নাই। যেই নামাজের মধ্যে তারতিল ছিল না, যেই নামাজের মধ্যে সুন্দর ছিল না, ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আর 2 রাকাত নামাজ যদি বাবা সুন্দর করে আদায় করতে পারো, এই নামাজের মধ্যে যদি খুশুখুশু থাকে, এই নামাজের মধ্যে যদি বিনয়ী থাকে, এই 2 রাকাত নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ সুন্দর করে পড়া চাই, নামাজ তারতিলের সাথে পড়া চাই। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লা। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया. या रब मेरी आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना. अल्हम्दुलिल्लाह. ঐতিহ্যবাহী নাগপুর আল্লাহ কারিম জামে মসজিদ এর কর্তৃক আয়োজিত মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলে আমরা মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা অজার করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর পারার থেকে
তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শেষ নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস খানা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তিনটি আয়াত ও একটা হাদিসের উপর অল্প কিছু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে এমন কিছু দামি কথা বের করে দেন, যেই কথা, যে আলোচনার দ্বারা আপনি আমার জন্য যেন জান্নাতের উসিলা হয়ে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখার বিল উলুমি ওয়াল গিনা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, যেই কিতাবটা আমি আপনার উপর ওহীর মাধ্যমে নাজিল করলাম, অবতীর্ণ করলাম, ওই কিতাবটি আপনি তেলাওয়াত করুন। ওই কিতাবের কেমন দাম, কেমন দাম! এর নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করে শুনেন, এই কুরআনুল কারীমের কেমন আকর্ষণ, এই কুরআনুল কারীমের কেমন মুজিজা। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবে, ওই বান্দার ইজ্জত বেড়ে যাবে। একটা ছোট বাচ্চা, তার ইজ্জত কেমন? ওই ছোট বাচ্চাটা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, তার ইজ্জত বেড়ে যায়, তার সম্মান বেড়ে যায়। এর নবীর আশিক, দুনিয়ার জামিনের মধ্যে তাকায় দেখো, দুনিয়ার জামিনের মধ্যে বড় বড় গাছ দেখা যায়, এই বড় বড় গাছের কোনো দাম নাই, কোনো দাম নাই। এই গাছটা কেটে যখন মেলের মধ্যে নেওয়া হয়, মেলের মধ্যে কাটার পর মিস্ত্রিকে যদি বলা হয়, এই কাঠ দ্বারা তুমি 3টা রেহাল বানায় দাও, 5টা রেহাল বানায় দাও, এই 3টা 5টা রেহাল বানানোর পর এই রেহালের মধ্যে যখন কুরআনুল কারীম রাখা হয়, তার ইজ্জত বেড়ে যায়, তার সম্মান বেড়ে যায়। এর নবীর উম্মত, এরপরে পূর্বে এই কাঠের কত দাম নাই, এরপরে কুরআনুল কারীম রাখার পর এই কাঠটার দাম বড় বেড়ে যায়। এই কাঠটাকে এক সময় চুমু খায়, তাকে বড় ইজ্জত করে, তাকে বড় সম্মান করে। ইলমেরা জাদু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত কে দিনদারেরা। এরে মুসলমান, এরে গাজীপুরের মুসলমান, তোমার সন্তানকে কোরআন পড়াও, তোমার স্ত্রীটাকেও কোরআন পড়াও, নিজে কোরআন পড়ো। যখন তোমার সন্তান কুরআনুল কারীম তার অন্তরের মধ্যে ঢুকে যাবে, সে যখন একজন কুরআনুল কারীমের ইলম অর্জন করতে পারবি, তার দ্বারা খারাপ কাজ হবে না, তার দ্বারা কোনো অশ্লীল কাজ হতে পারে না। এর নবীর আশিক, সন্তানটাকে দিনের সমাজ ঢুকায় দাও, তাহলেই দেখবা একদিন এই সন্তান তোমাকে বড় ইজ্জত করবে, সম্মান করবে। যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, এই সন্তান তোমার সাথে বেয়াদবি করবে না, এই সন্তান তোমাকে কষ্ট দিবে না। কুরআনুল কারীমের কেমন আকর্ষণ, কেমন আকর্ষণ! ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাহর একজন বান্দা, যুবক ভাই, প্রত্যেক দিন মদ পান করে, খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, বান্দার অন্তরের মধ্যে কোনো তো ভালাই নাই, বান্দার অন্তরের মধ্যে সুন্দর কোনো আকর্ষণ নাই। হঠাৎ একদিন মদ খাওয়ার জন্য রওনা হয়ে যায়। রওনা হওয়ার পর রাস্তার মধ্যে হঠাৎ ওই বান্দা যুবক ভাইটা দেখতে পায়, ছোট একটা কাগজ দেখা যায়। এই ছোট একটা কাগজের মধ্যে আরবি লেখা দেখা যায়। হায়রে, বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, বান্দার অন্তরের মধ্যে ভয়। কি জানি একটা আরবি লেখা দেখলাম, বান্দার অন্তরের মধ্যে ভয় চলে আসে। এই কাগজটা উঠানোর পর এই কাগজটা নিয়ে বাড়িতে রওনা হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলে, এই কাগজটা রেখে দাও, এই কাগজটার অনেক দাম, অনেক দাম।
এই কাগজটা তার স্ত্রীর কাছে দেওয়ার পর ওই বান্দা তার মদের আড্ডার মধ্যে চলে যায়। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেয়, ও জিব্রাইল যাও জানায়ে দাও। জিব্রাইল আমিন আইসা আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে জানায়ে দেয়, এই মহল্লার একজন নাপাক বান্দা, এই মহল্লার একজন মদ খায় এমন একটা মানুষ আজকে কেমন একটা সুন্দর কাজ করেছে। ওই বান্দার হেদায়েতের আলো চলে আসছে। ওই বান্দার নিকট যাইয়া আপনি হেদায়েতের আলোর কথা শোনায়া দেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাদের মদের আড্ডার মধ্যে চলে যায়। ওখানে যখন উপস্থিত হয়ে যায়, ওই মদ যারা পান করে ওই লোকগুলো হঠাৎ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে দেখার পর তাদের অন্তরের মধ্যে কেমন জানি একটা অবাক লাগে। হায়রে, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, উনি কেন আমাদের খারাপ জায়গায় চলে আসছে? আল্লাহ তাআলার ওয়ার্ডার, আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার কি দয়া, আল্লাহ তাআলা সবকিছু ওয়ালার মালিক। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও যুবক, আয় আয়, তুমি কেমন একটা কাজ করেছো আজকে। আল্লাহ তাআলার বড় পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলার বড় পছন্দ হয়ে গেছে। আর কে দারত খৌফে হকদার দিল মুদাম জন্নাতুল মাওয়া দিহা দুরা মাকাম জুজবা হকচি যে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ওই নাপাক বান্দাকে ডাকা হয়, ওই নাপাক বান্দাকে জিজ্ঞাসা করা হয়, আজকে তুমি কেমন একটা ভালো কাজ করেছো জানতে চাই। ওই বান্দা বলেন, জীবনে আমি কোনো ভালো কাজ করি নাই। আজকে যখন আমি মদের আড্ডার মধ্যে আসি, একটা আরবি লেখা একটা কাগজ পাই, এই কাগজটাকে বড় আমি ইজ্জত করি, এই কাগজটাকে আমি বড় সম্মান করি, এই কাগজটাকে আমি আমার স্ত্রীর কাছে আমি এটা সম্মানের সাথে ইজ্জতের সাথে দিয়ে আসি। আমার আল্লাহ তাআলার কাছে এই খেদমতটা তোমার বড় পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা এই খেদমতটা তোমার পছন্দ করেছেন। ওই যুবক ভাই ডাক দিয়া বলেন, ও হাসান বসরি, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই। ভাইরা আমার, কোরআনের আকর্ষণ কেমন! ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, যেই বান্দা নেককার, যেই বান্দা নামাজি, যেই বান্দা মুত্তাকিন পরহেজগার, ওই বান্দার দ্বারা খারাপ কাজ হতে পারে না। যেই বান্দা নামাজ পড়ে, ওই বান্দা কখনো দাঁড়ায় প্রস্রাব করতে পারে না, ওই বান্দা কখনো ঘুষের মধ্যে লিপ্ত হতে পারে না, ওই বান্দা কখনো নাপাক কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। যদি প্রশ্ন করেন, হুজুর নামাজ পড়ি কিন্তু সংসারের মধ্যে বরকত নাই, নামাজ পড়ি স্ত্রীর সাথে মিল নাই, নামাজ পড়ি ব্যবসার মধ্যে বরকত নাই, বুঝতে হবে তোমার নামাজের মধ্যে খুশু নাই, নামাজের মধ্যে তারতিল নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নামাজের মধ্যে খুশুর সাথে নামাজ আদায় করা, ধীরস্থির ভাবে নামাজ আদায় করা। মকুন সুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা। এই নামাজে দাদা ইস্তাইনু আয়াতে কুরআন বখা। ভাইরা আমার, সুন্দর করে নামাজ পড়া চাই, খুশুর সাথে নামাজ পড়া চাই। যখন তোমার নামাজটা সুন্দর হয়ে যাবে, ভূমিষ্ঠ হওয়ার পর মৃত্যু পর্যন্ত যদি বাবা তুমি নামাজ পড়ো, নামাজের মধ্যে যদি তারতিল না থাকে, খুশু না থাকে, ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বলেন, কিয়ামতের মাঠে কিছু সংখ্যক মানুষের নামাজ
একটা পুতলা বানাইয়া তার চেহারার মধ্যে মারা হবে নেতর নামাজ। এই নামাজের কোনো দাম নাই। যেই নামাজের মধ্যে তারতিল ছিল না, যেই নামাজের মধ্যে সুন্দর ছিল না, ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আর 2 রাকাত নামাজ যদি বাবা সুন্দর করে আদায় করতে পারো, এই নামাজের মধ্যে যদি খুশুখুশু থাকে, এই নামাজের মধ্যে যদি বিনয়ী থাকে, এই 2 রাকাত নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ সুন্দর করে পড়া চাই, নামাজ তারতিলের সাথে পড়া চাই। আল্লাহ তাআলা পরের অংশে বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলার জিকির ব্যতীত, আল্লাহ তাআলার গুণকীর্তন ব্যতীত, বর্ণনা ব্যতীত অন্য কিছু বড় হতে পারে না। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা সর্বপ্রজ্ঞাময়। সম্মানিত হাজরিন, আপনাদের সম্মুখে আমি একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। অতএব যেই ইলমটা হলে, যেই জ্ঞানটা হলে আপনি আমি 4 রাকাত নামাজ পড়তে পারবো, ওই ইলমটা অর্জন করা চাই। সম্মানিত হাজরিন, এই দুনিয়ার জমিন কিছুই না। টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কিছুই আপনার কাজে লাগবে না। দুনিয়ার জমিনের মধ্যে আপনি যত বাড়ি গাড়ি করেন না কেন, সম্মানিত হাজরিন, একটা ধনী মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, ওই বান্দা বলে সংসারের মধ্যে বরকত নাই, ছেলের সাথে মিল নাই, স্ত্রীর সাথে মিল নাই, মেয়েটার সাথে মিল নাই, এরকম আওয়াজ দেয়। আরেকজন গরিব মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, খেতে খামারে কাজ করে, মাটি কেটে কাজ করে খায়, ওই গরিব মানুষটাকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা কেমন আছো, ওই বান্দা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ ভালো রেখেছেন, এইরকম আওয়াজ দেয়। কথা হলো তাআল্লুক শব্দের অর্থ হলো সম্পর্ক রাখা। আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক থাকবে ওই বান্দা আগে জান্নাতে যাবে, আর যার সম্পর্ক টাকার সাথে থাকবে ওই বান্দা পরে জান্নাতে যাবে। হাদিসের ভাষায় পাওয়া যায় ধনী মানুষটার আগে গরিব মানুষটা 500 বছর পূর্বে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। সম্মানিত হাজরিন, আপনাদের সম্মুখে আমি যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।